আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ আল্লাহর অশেষ রহমতে আপনাদের সবার দোয়ায় ভালো আছি। তো শুক্রবার সকাল থেকে ভিডিওটা শুরু করলাম। আশা করছি প্রতিদিনের মতো আমার আজকের ভিডিওটা আপনাদের কাছে ভালো লাগবে। আজকে বাসায় মেহমান আসবে, তাই মেহমানদের জন্য আয়োজন করতেছি। কী কী রান্না করতেছি সেগুলো আপনাদের সাথে শেয়ার করব, কারণ আপনাদের সাথে তো সব কিছুই শেয়ার করে। তো প্লিজ অনুরোধ থাকলে ভিডিও শুরুতে একটা লাইক দিয়ে ভিডিওটা দেখার অনুরোধ রইল। প্লিজ একটা লাইক দিয়ে ভিডিওটা দেখবেন। তা আমি এখানে হাতে মেখে গরু মাংস রান্না করব, তার জন্য মাংসগুলো ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আর এখানে পরিমাণ মতো মশলা দিয়ে নিচ্ছি, আদা রসুন পেঁয়াজ বাটা। তো সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। আমার প্রিয় আপু ভাইয়ারা, আমার লাভলি ভিউয়ার্সরা, অনেক দিন থেকে ভিডিও দিচ্ছি না, কারণ শরীরটা বেশি একটা ভালো নেই, তাই অনেক দিন ভিডিও দেই নেই। তো ভাবলাম আজকে একটা ভিডিও আপনাদের সাথে শেয়ার করি, অনেক দিনে তো আপনাদের সাথে যোগাযোগ নেই। আসলে ইউটিউবে আমি এমন সুন্দর একটা ফ্যামিলি পেয়েছি যাদেরকে বলে থাকা অসম্ভব। তারপরেও মাঝে মধ্যে শরীরের কারণে আপনাদেরকে ভুলে থাকতে হচ্ছে। কি করব বলেন? শরীর তো, আমার শরীরটা মাঝে মধ্যেই খারাপ হয়ে যায়। আল্লাহ পাকের অশেষ রহমত আর অশেষ নেয়ামত, জানি আল্লাহই ভালো জানে। তো সব কটা মশলা পরিমাণ মতো দিয়ে এখানে 3 কেজি গরু মাংস ভালো করে মেখে নিচ্ছি। আর গরু মাংসটা হাতে এইভাবে মেখে নিলে তাজা মাংস খুবই মজা লাগে খেতে। আর কার কার এইভাবে হাতে মেখে গরু মাংস রান্না করতে ভালো লাগে কমেন্টস করে জানাবেন। আর যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে আছেন আমার বন্ধু হয়ে, আপনাদের সবাইকে অনেক অনেক দোয়া আর অনেক ভালোবাসা। আর যারা আমার চ্যানেলে নতুন আসছেন, প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকে যাবেন। আমিও আপনাদেরকে গিয়ে বন্ধু করে আসব, কথা দিলাম। তো এইখানে প্রেসার কুকারে রান্না করব, পর্যাপ্ত পরিমাণে তেল দিয়ে দিয়েছি, সাথে গরম মশলা দিয়ে দিয়েছি। গরম মশলাগুলো সুন্দর করে ফোড়ন আসার পরে পেঁয়াজ দিয়ে দিয়েছি। পেঁয়াজটা ভালো করে ভেজে এখন আমি মাংসগুলো ঢেলে দেব। আমার প্রিয় আপু ভাইয়ারা, আপনাদের সুন্দর সুন্দর কমেন্টস আমাকে খুব উৎসাহিত করে নতুন আরেকটা ভিডিও দেওয়ার জন্য। তো প্লিজ আপনারা সুন্দর সুন্দর কমেন্টস করবেন আর একটা করে লাইক দিয়ে যাবেন, আপনাদের কাছে অনুরোধ থাকলো। আসলে আমি বাসায় একা থাকি, তো একা থাকার মানেই বুঝতে পারেন একা একা মন মানসিকতা বেশি ভালো লাগে না। তো সেজন্য ইউটিউবে ভিডিও দেই। আর ইউটিউবে ভিডিও দিয়ে আপনাদের সাথে সময় কাটানো যায়, কথা বলা যায়। আর আপনারা যদি কমেন্টস করেন তাহলে আপনাদের কমেন্টসগুলো পড়ে অনেক ভালো লাগে, সময় কাটে। আর ইউটিউবে কি পাবো না পাবো সেটা জানি না, সেটা আল্লাহ পাকই ভালো জানে। আমি আল্লাহর উপর ছেড়ে দিয়েছি। আমার ভাগ্যে যদি থাকে তাহলে আমি ইউটিউবে সাকসেস হব, আর ভাগ্যে যদি না থাকে তাহলে সেটা নিয়েও আমার এত আফসোস নেই। যাই হোক, তো এখানে চিকেনগুলোকে আমি ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি, আর এগুলোকে এখন আমি ম্যারিনেট করে নেব। গরু মাংসটা প্রায় আমার হয়ে গেছে কষানো। এখন এখানে একটা টমেটো কেটে রেখেছি, টমেটোটা দিয়ে দেব। আর আলু তো গরু মাংসে দিতেই হবে, কারণ আলু পছন্দ করে। আলু না হলে আমার বাসায় কারো ভালো লাগে না গরু মাংসের মধ্যে। যাই হোক, তো আলু দিয়ে গরু মাংসের মধ্যে পানি দিয়ে প্রেসার কুকারে ঢাকনাটা লাগিয়ে দেব। তো এইখানে আমি চিকেনগুলো ম্যারিনেট করার জন্য স্বাদ মতো লবণ দিয়ে দেব, আর দিয়ে দেব টক দই। যারা আমার রান্নাগুলো পছন্দ করেন তাদের জন্যই শেয়ার করতেছি, আর যারা পছন্দ করেন না প্লিজ দেখতে থাকেন, দেখতে দেখতে হয়তো একদিন আপনাদের কাছে ভালো লেগে যাবে। অনেকে নতুন আছেন, নতুন বন্ধুরা,
তাদের জন্য কাজে লাগতে পারে। তো আমি আপনাদেরকে বলতেছি না পরিমাপ মশলা দেওয়ার কোনো কিছুই বলতেছি না, যদি আপনাদের প্রয়োজন হয় আপনারা দেখেই বুঝে নেবেন। তো চিকেনগুলো ম্যারিনেট করে রেখে দিয়েছি আর গরু মাংসটা কষানো হয়ে গেছে আলু দিয়ে। এখন আমি এখানে ফুটন্ত গরম পানি দিয়ে দেব। আর ফুটন্ত গরম পানি দিলে গরু মাংসর স্বাদ এবং কি গরু মাংসর কালার এবং কি গরু মাংস যে সফট হয়েছে সবগুলাই ঠিক থাকবে। আর যদি এখানে ঠান্ডা পানি দিই তাহলে কিন্তু গরু মাংসটা আগের জায়গায় চলে যাবে আর নরম থাকবে না। তো এখন ঢাকনাটা খুলে নিয়েছি, হালকা এখানে সিদ্ধ করে নিয়েছি। এখন চুলার উপর হতে থাকবে, জলটা শুকিয়ে যাবে। সাথে এখানে আমি রোস্ট করব, রোস্টের মশলাটা রেডি করতেছি। এখানে পেঁয়াজ বাটা, আদা বাটা, রসুন বাটা দিয়ে সব কটা মশলা রোস্টের জন্য রেডি করে রাখবো। রোস্টের ক্ষেত্রে আগে থেকে যদি সব কটা মশলা রেডি করে রাখা হয় রোস্টের রান্নাটা খুব সহজ হয়। এখানে পোস্তদানা, কাজু বাদাম, পেস্তা বাদাম বেটে রেখেছি আর এই মশলাটা এখানে দিয়ে দিয়েছি। দিয়ে আর এখানে 1 চামচ দিয়ে দেব সস। টমেটো সসটা দিলে হবে কি খুব সুন্দর কালার আসবে, রোস্টের খুব সুন্দর একটা কালার আসে, দেখতে অনেক সুন্দর। যে কোনো জিনিস দেখবেন দেখতে ভালো লাগলে খেতেও ভীষণ ভালো লাগে। আমার কাছে তো মনে হয় দেখতে ভালো লাগে মানেই খেতে ভালো লাগে। স্বাদ মতো লবণ দিয়ে দিয়েছি। আর এখন মশলাটা খুব ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে আমি এখানে দিয়ে দেব গরম মশলার গুঁড়ো, ধনিয়া গুঁড়ো, জিরের গুঁড়ো আর মরিচের গুঁড়ো। হলুদের গুঁড়া দেব না। সব কটা মশলা দিয়ে দিয়েছি। এখন ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে মশলাটা এক সাইডে রেখে রান্না বসিয়ে দেব। প্রথমে আমি একটা প্যানের মধ্যে ঘি দিয়ে দেব, অর্ধেক ঘি আর অর্ধেক তেল দিয়ে রান্না করব, এতে করে খুব সুন্দর একটা ফ্লেভার আসবে। আর আমি এখানে পেঁয়াজ দিয়ে দেব, পেঁয়াজগুলো ভালো করে ভেজে বেরেস্তা করে নেব। তো আমার রান্নাগুলো যদি আপনাদের কাছে একটু হলেও ভালো লাগে কিংবা আমার ভিডিওর কোনো অংশ যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল। আপনারা কারা কীরকম ভিডিও দেখতে চান প্লিজ আমাকে কমেন্টস করে জানাবেন, আমি সেরকম ভিডিও দেওয়ার চেষ্টা করব। তো আমি এখানে পেঁয়াজ বেরেস্তাগুলো তুলে নিচ্ছি, এগুলো পরে আমার কাজে লাগবে। বেরেস্তাগুলো তুলে নিয়ে এই তেলে আমি রান্নাটা করব। তাই আগে থেকে মশলাগুলো যে রেডি করে রেখেছি সেই মশলাগুলো দিয়ে দিয়েছি। দিয়ে ভালো করে নেড়ে ছেড়ে মশলাগুলো মিশিয়ে এখন আমি মশলাগুলো খুব ভালো করে কষিয়ে নেব। আর এই মশলাগুলো যত ভালো করে কষাবো আমার রান্নার টেস্টটা তত ভালো হবে। তো খুব ভালো করে মশলাগুলো কষিয়ে নিচ্ছি, দেখতে পাচ্ছেন। আর কিছু গরম মশলা দিয়ে দিয়েছি খুব সুন্দর একটা ফ্লেভার আসার জন্য। যাই হোক সামান্য একটু পানি দিয়ে দিয়েছি মশলাগুলো ভালো করে কষানোর জন্য। আর রোস্ট রান্না করার সময় কিন্তু মশলার উপরেই ডিপেন্ড করে, তাই মশলাটা খুব ভালো করে কষিয়ে নিতে হয়। আর আমার এই ভিডিওটা অনেক আগের করা ছিল, আমি এতদিন ভিডিওটা ছাড়তে পারিনি, অসুস্থ ছিলাম তার কারণে। যাই হোক আমার মশলাগুলো খুব ভালো করে কষানো হয়ে গেছে, তাই এখন আমি চিকেনগুলো ম্যারিনেট করে রাখা চিকেনগুলো দিয়ে দিয়েছি। খুব সুন্দর করে রোস্টটা আমি রান্না করি, সবাই আমার রোস্ট খুব পছন্দ করে। যাই হোক দেখতে পাচ্ছেন কালারটা মাশাআল্লাহ কত সুন্দর এসেছে, খেতে অনেক মজা হয়েছে। বাসায় যারা এসেছে তারা খুব পছন্দ করেছে। যদিও রোস্ট আমি সব সময় আস্ত পিস করে রান্না করি, আজকের রোস্টের পিসগুলো আমার খালা বাসার কাজের লোক কেটে ফেলেছে, ছোট করে ফেলেছে, তাই আর কি করা, ছোটই রান্না করতে হয়েছে। যাই হোক তাতে কি 2 পিস করে খাবে সমস্যা নাই, খেতে তো মজা হয়েছে তাই না। তো খুব সুন্দর একটা কালার এসেছে দেখতে পাচ্ছেন। এখন আমি এখানে গরুর দুধ দিয়ে দিয়েছি আর আমি রোস্ট গরুর দুধ দিয়েই রান্না করব। সাথে দিয়ে দিয়েছি 1 কাপ গুঁড়ো দুধ। দুধ দিয়ে রান্না করলে রোস্টটা অনেক বেশি মজা হয়।
চেষ্টা করবেন রোস্ট রান্না করার সময় দুধটা ব্যবহার করতে। তো খুব ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে দিয়েছি। আমার আজকের ভিডিওটা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্টস করে জানাবেন। ভালো লাগলে আপনাদের ফ্রেন্ডস এবং ফ্যামিলির সাথে শেয়ার করবেন, আমার অনুরোধ থাকলো। আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার আপনাদের সবার কাছে অনুরোধ রইল। তো আমার রোস্টটা প্রায় হয়ে গেছে, দেখতে পাচ্ছেন খুব সুন্দর একটা কালার এসেছে। তো আবার একটু ঢেকে দিলাম নেড়ে চেড়ে, যাতে করে খুব ভালোভাবে ভিতর থেকে হয়ে আসে। যাই হোক, আমার আজকের রান্নাটা পারফেক্টলি হয়ে গেছে। পোলাও করেছি আর সাথে মাছ করেছি, ডিম করেছি, ওগুলো আর আপনাদের সাথে শেয়ার করিনি কারণ ভিডিও বড় হয়ে যাবে। এই তো এগুলোই দেখালাম। উপর থেকে একটু চিনি দিয়ে দিলাম, তাহলে রোস্টের স্বাদটা আরও বেড়ে যাবে। আবার একটু নেড়ে চেড়ে মিশিয়ে দেব। নেড়ে চেড়ে মিশিয়ে দিয়েছি। এখন আমার রোস্টটা হয়ে গেছে, এবার আমি তুলে নেব। উপর থেকে কিছু পেঁয়াজ বেরেস্তা দিয়ে দিব, দেখতে সুন্দর দেখা যাবে। পেঁয়াজ বেরেস্তা দিয়ে দিয়েছি, দেখতে পাচ্ছেন মাশাআল্লাহ কত সুন্দর ইয়ামি হয়েছে। আজকের মতো আমি এখানেই বিদায় নেব। সবাই সুস্থতা কামনা করি, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, অবশ্যই আমার চ্যানেলের সাথে থাকবেন। আল্লাহ হাফেজ।